আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যখন স্মার্টফোন ব্যবহার করি অবশ্যই আমাদের ফোনের মধ্যে ব্যাটারি প্রবলেম দেখা দেবে। আমাদের ফোন তাড়াতাড়ি চার্জ হবে না, আমাদের ফোন গরম হয়ে যাবে, আমাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আপনাদের সবার ফোনের মধ্যে সেটিংয়ে গেলে একটা অপশন দেওয়া থাকে, সেই অপশনটার নাম হচ্ছে বন্ধুরা ব্যাটারি। এই ব্যাটারি অপশনটা বন্ধুরা আপনাদের ফোনে কী জন্য দেওয়া থাকে আর এই অপশনটার কাজ কি? আপনারা কিন্তু অনেকে আছেন এই ব্যাটারি সম্পর্কে কিছুই জানেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনে যখন ব্যাটারি প্রবলেম দেখা দেবে, আপনাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি চার্জ হচ্ছে না, ব্যাটারি ফুলে যাওয়া বা ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আপনারা লং টাইম আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারতেছেন না, ফোনটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, সব কিছুর সমাধান বন্ধুরা এখানে দেওয়া থাকে এই ব্যাটারি সেটিংয়ে। সেই জন্য বন্ধুরা কোম্পানি আপনাদেরকে ব্যাটারি সেটিংটা দিয়েছে ফোনের মধ্যে, আপনারা যেন সঠিক নিয়ম মেনে আপনারা যেন আপনাদের ফোনটাকে ঠিক করতে পারবেন। ব্যাটারির যে কোনো সমস্যার জন্য আপনারা এখানে এসে যাবতীয় সমস্যার জন্য ঠিক করতে পারেন, সেই জন্য ব্যাটারি অপশনটা আপনাদের ফোনের মধ্যে দেওয়া হয়। কিন্তু আমরা না জানার কারণে আমরা কিন্তু এই ফায়দাটা আমরা নিতে পারি না। আপনারা যদি আজকে ব্যাটারির যতগুলো সেটিং আছে এগুলো যদি আপনারা আজকে জানতে পারেন তাহলে বন্ধুরা লাইফে আপনাদের কোনো প্রবলেম আসবে না। আপনারা আপনাদের ফোনের যে কোনো প্রবলেম আপনারা খুব সুন্দরভাবে নিজের হাতে ফিক্স করতে পারবেন। তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং যারা স্মার্টফোন ব্যবহার করেন সবারই বন্ধুরা এই সেটিংটা সম্পর্কে জানা দরকার। যদি আপনি এই ব্যাটারি সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো ফুল ভিডিওটাকে দেখুন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, যারা লাইক করেন না লাইক করে দিন এবং শেয়ার বাটন ক্লিক করে বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিন, তারাও যেন জানতে পারে এবং আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, ব্যাটারির মধ্যে লুকিয়ে থাকা এমন 5টা আমি আজকে আপনাদেরকে হিডেন ট্রিক দেখাবো, যে ট্রিকগুলো আপনারা এখনো পর্যন্ত কোথাও দেখেন নাই এবং আপনারা দেখলে তো রীতিমতো অবাক হয়ে যাবেন। সেজন্য বলবো এক একটা সেটিং আপনাদের জন্য অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি দরকারি। সেজন্য আপনারা কি করবেন, ব্যাটারি আপনারা যখন সেটিংয়ে এখানে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনারা যাবেন ব্যাটারিতে যাওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। অনেকগুলো অপশনের মধ্যে বন্ধুরা এখানে আমি আপনাদেরকে সবগুলো অপশন সম্পর্কে বলবো। আমি নিচের থেকে শুরু করতে চাই, একদম ব্যাটারি মোড সেটিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই জায়গাতে ক্লিক করলাম। এই জায়গাতে বন্ধুরা ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার কনজিউমেশন অ্যালার্ট। এই অপশনটাকে যখন আপনারা অন করে দেবেন তখন বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে তো আপনারা অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। হ্যাঁ, যে অ্যাপ্লিকেশনটা বন্ধুরা আপনাদের ফোনের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে। হ্যাঁ, তো সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে উপরে অ্যালার্ট দেবে। এখানে উপরে আপনারা এইখানে নোটিফিকেশন বারে অ্যালার্ট আসবে এবং সেখানে লেখা থাকবে, সেই অ্যাপ্লিকেশানটার আইকন থাকবে, আপনাকে বলা হবে যে এই অ্যাপ্লিকেশানটা আপনার ফোনের ব্যাটারির চার্জ অনেক বেশি শেষ করে দিচ্ছে, এটাকে আপনি স্টপ করুন, বা আপনি জেনে নিতে পারবেন কোন অ্যাপ্লিকেশানটা আপনার ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি শেষ করে দিচ্ছে। স্টে কানেকশন হুইল অ্যাসলিপ, এই অপশনটাকে যদি আপনারা অন করে দেন তাহলে বন্ধুরা আপনারা যখন আপনাদের ফোনের স্ক্রিন অফ করে দেবেন বা রাতেও যখন আপনারা ঘুমাবেন তখন আপনারা যখন আপনাদের ফোনটাকে যখন আপনারা এইভাবে লক করে দেবেন সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনের অ্যাক্টিভিটিগুলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে যেমন ধরুন গুগল ম্যাপের যে অপশনগুলো বা অটো স্ক্যান যে অপশনগুলো, তারপর আপনাদের ফোনের মধ্যে ফেসবুক, ইমো, এগুলো বন্ধুরা সবসময় আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। এবং আরও অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে যেগুলো গুগলের অ্যাপ্লিকেশান, অনেকগুলো অ্যাপ্লিকেশান এমন আছে যেগুলো রান করে রাত্রেবেলা আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো আপনি যদি অপশনটাকে অন করেন তাহলে যখন আপনি স্ক্রিন অফ করে ঘুমিয়ে যাবেন কিছুক্ষণ পরে আপনার এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলোকে বন্ধুরা আপনার ফোন বন্ধ করে দেবে। এখন হচ্ছে বন্ধুরা ব্যাটারি পার্সেন্টেজ, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা 3টা অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটা হচ্ছে ডু নট শো, তারপর হচ্ছে নেক্সট টু ব্যাটারি আইকন, তারপর আপনারা ইনসাইড ব্যাটারি আইকন। এখানে যদি আপনারা ব্যাটারিটাকে লক্ষ্য করেন, আমি জুম করে দেখাচ্ছি, আপনারা যদি আমার ফোনের ব্যাটারিটা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ দেখাচ্ছে 83%। কিন্তু আপনি যখন ডু নট শো এখানে ক্লিক করবেন তখন বন্ধুরা এখানে কোনো পার্সেন্টেজ দেখাবে না। আপনারা দেখতে পাচ্ছেন কোনো পার্সেন্টেজ এখানে দেখাচ্ছে না। আপনাদের হয়তো এরকম থাকতে পারে অনেকের ফোনের মধ্যে, কিন্তু আপনারা সেটিংটা জানেন না। তো এখানে যদি আপনারা ক্লিক করে আপনারা যদি ইনসাইড ব্যাটারি আইকন এটা করে দেন তাহলে আপনাদের ফোনের এখানে ভিতরে পার্সেন্টেজ দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন 83%। আর এখানে যদি আমি মাঝখানেরটাই করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পাশে এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে। তো অবশ্যই আপনারা এই সেটিংটা জেনে যদি জানেন তাহলে অবশ্যই আপনাদের জন্য অনেক উপকার হবে, আর যারা জানেন না তাদেরকে চাইলে আপনি শিখিয়ে দিতে পারবেন। তো এখানে হয়ে গেল এই সেটিংটার কাজ। এখন আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা ব্যাটারি ইউজ, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে হার্ডওয়্যারের পার্সেন্টেজ দেখতে পাবো। আমার ফোনের মধ্যে হার্ডওয়্যার
36% ব্যাটারির চার্জ ব্যবহার করতেছে, সফটওয়্যার ব্যবহার করতেছে 46, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট সেটিং দেখাচ্ছি। তবুও কিন্তু আমার ফোনের মধ্যে এই ফেসবুক, এমএক্স প্লেয়ার, এগুলো যা অ্যাপ্লিকেশন এগুলো সব আমার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতেছে। দেখতে পাচ্ছেন 1%, এখানে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এখানে সবচাইতে বেশি ফেসবুক। এখন বন্ধুরা আপনাদের যদি অনেক বেশি লং টাইমের চার্জের প্রয়োজন হয়, মনে করুন আপনারা ফেসবুকটাকে সকালে ব্যবহার করবেন আর ব্যবহার করবেন না, আবার রাত্রেবেলা এসে হয়তো ব্যবহার করবেন, তো আপনারা জাস্ট এখানে এসে আপনারা এটাকে চাইলে আপনারা ফুল স্টপ করে দিতে পারেন। আমি অলরেডি ফুল স্টপ করে রেখেছি, এখানে ক্লিক করলে ফুল স্টপ হয়ে যাবে। যেমন ধরুন আমি এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য গ্যালারিটাকে ফুল স্টপ করে দিলাম, তাহলে গ্যালারি আমাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবে না। এখন আপনারা যদি পাওয়ার কনজিউমেশন অ্যালার্ট এটাকে যদি অন করে দেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটা যখনই আপনাদের ফোনের চার্জকে অনেক বেশি ব্যবহার করবে, তখন বন্ধুরা আপনাদের ফোনের একটা অ্যালার্ট দেবে আপনাকে উপরে, এবং আপনি বুঝতে পারবেন ফেসবুক আপনাদের ফোনে প্রবলেম করতেছে। এখানে আপনারা পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন স্টপ ইট লেখা আছে। এখানে অপটিমাইজার, হোয়াই হোম সেটিং এগুলো রানিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে এগুলো চলতেছে। আমি উপরেরগুলো অফ করে রেখেছি, যার কারণে এগুলো চলবে না। এখন বন্ধুরা আপনারা অপশন এখানে একটা দেখতে পাচ্ছেন অ্যাপ লঞ্চের মধ্যে আপনারা ক্লিক করুন। অ্যাপ লঞ্চে ক্লিক করার পর এখন আপনি এখানে মেন কাজটা করবেন। আপনি যদি আপনার ফোনের ব্যাটারিটাকে 4-5 দিন ধরে ব্যবহার করতে চান, তাহলে এখানে আপনাকে ডেফিনেটলি এই সেটিংটাকে করতে হবে। এখানে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন, আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনি সবগুলো অ্যাপ্লিকেশন এখানে পাবেন। জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে, যেমন ধরুন ক্যান্ডি ক্রাশ, এটা একটা বন্ধুরা অফলাইন গেম, আর এটাকে যদি আমি অফ করে দিই তাহলে বন্ধুরা এখানে আপনি 3টা সেটিং পাবেন। একটা হচ্ছে রান ইন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আরেকটা হচ্ছে বন্ধুরা সেকেন্ডারি লঞ্চ, আরেকটা হচ্ছে অটো লঞ্চ। তো আমরা কি করব বন্ধুরা, সেকেন্ডারি লঞ্চ এটাকে আমরা অফ করে দেব এবং উপরের অপশনটাকে আমরা এখানে অফ করে দেব। তাহলে বন্ধুরা কি হবে, এই যে ক্যান্ডি ক্রাশ অপশনটা, ক্যান্ডি ক্রাশ যে অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু আমাদের ফোনের মধ্যে চলবে না। যখনই আমরা ক্যান্ডি ক্রাশ অ্যাপ্লিকেশনটা আমরা এখানে গেমটাকে ওপেন করব এখানে, তখন আমরা ব্যবহার করতে পারবো, তখন আমাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করবে, বাকি সময় আমাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবে না, কারণ আপনি পারমিশন অফ করে দিয়েছেন। এরকমভাবে যেমন ধরুন আপনি ফেসবুকটাকে সবসময় ব্যবহার করবেন না, তো এটাকে আমি অফ করে রেখেছি। নিচের দিকে আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনার ইন্টারনেট, আপনার ব্যাটারি ব্যবহার করার সবসময় কোনো প্রয়োজন নাই, সেই অ্যাপ্লিকেশনগুলোকে, যেমন ধরুন আপনি দেখতে পাচ্ছেন এখানে অফ দ্য রুট, তো এটাকে আমি অফ করে দেবো। এটাকে আমি কি করব, এটা আমার ফোনের চার্জকে শেষ করে দিচ্ছে, সেজন্য আমি এটাকে অফ করে দিলাম, আমার দরকার নাই। যখন আমি এটাকে খেলবো তখন আমি যতক্ষণ সময় আছে ততক্ষণ খেলবো, এরপরে আমি যখন এটাকে অফ করে দেবো সাথে সাথে অ্যাপ্লিকেশনটা অফ হয়ে যাবে, আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি লং টাইম হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা লাস্ট সেটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, লাস্ট 2টা সেটিং দেখাবো। আলট্রা পাওয়ার সেভিং মোড, এই অপশনটাকে যদি আপনারা অন করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোন আলট্রা সেভিং মোডে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মধ্যে এখানে কোনো কাজ হবে না, জাস্ট আপনারা কল করতে পারবেন, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন, মেসেজ করতে পারবেন, কন্ট্যাক্ট লিস্টে গিয়ে আপনারা কোনো কোনো মানুষকে কল করতে পারবেন। আর অ্যাটার মধ্যে যদি দেন তাহলে আপনাদের যেমন ধরুন ইমোটা আমাদের প্রয়োজন, তো আমরা ইমোটাকে এখানে নিয়ে আসলাম। আপনাদের ফোনের ব্যাটারি যখন আপনাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বা আপনারা যখন কোথাও লং ড্রাইভে যাবেন বা কোথাও আপনারা বেড়াতে যাবেন, সেখানে আপনাদের চার্জ যাওয়ার আপনাদের কোনো সংযোগ থাকবে না, তখন আপনারা কি করতে পারেন, এখানে আলট্রা পাওয়ার সেভিং মোড এটাকে অন করে দিতে পারেন। তখন বন্ধুরা আপনাদের ফোন 1 দিনের জায়গায় 2 দিন চলবে, যদি 4 দিন চলে তাহলে 8 দিন চলবে, যদি 10 দিন চলে তাহলে 20 দিন চলবে। বন্ধুরা আলট্রা পাওয়ার সেভিং মোড অনেক ভালো একটা মোড বন্ধুরা, এটাকে অবশ্যই আপনারা চেক করে দেখবেন। তো এটাকে বন্ধ করার জন্য আমি এখানে ক্লিক করব, তো এখানে এক্সিট আসবে, আমরা এক্সিট করে এটা থেকে বের হয়ে গেলাম। এখন আবার বন্ধুরা ব্যাটারি সেটিংয়ে যাব, তো আলট্রা পাওয়ার সেভিং মোড এটা বলে দিলাম। এখন পাওয়ার সেভিং মোড এটাকে যদি আমরা অন করি তাহলে বন্ধুরা অন করার পর এখানে পাবেন আপনারা ইনেবল, এটাকে আপনারা ইনেবল করে দেবেন, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের পার্সেন্টেজ অনেকটা বেড়ে যাবে। যেমন ধরুন আমি বন্ধ করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটা এখানে 14 ঘন্টা চলবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলবে 14 ঘন্টা। আপনি যখন এই অপশনটাকে অন করে দেবেন তখন আপনার ফোনটা এখানে 17 ঘন্টা চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন 17 ঘন্টা চলতেছে। তার মানে আপনার ফোনের মধ্যে এই অপশনটা কি কাজ করে, যা অ্যাক্টিভিটি আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে হবে সেগুলোকে অফ করে দেবে, যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ব্যবহার করে সেগুলোকে অফ করে দেবে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারিটা আপনারা অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো এটাকে আপনারা সবসময় অনও রাখতে পারেন, বা আপনারা কোথাও লং ড্রাইভে গেলে সেখানেও আপনারা এটাকে অন করতে পারেন। এখন বন্ধুরা লাস্ট সেটিং দেখাচ্ছি, যেটা অবশ্যই আপনাদের সবসময় করতে হবে, অপটিমাইজ ব্যাটারি। আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি, এটাকে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গুড কন্ডিশন, এখন নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম আউট, এখানে একটা অপশন দেখাচ্ছে টার্ন অফ ইন্টারনেট
ডিভাইস লিভ, এটাকে আমাদেরকে অফ করতে হবে। তো এটাকে ক্লিক করলে অফ হয়ে যাবে। অপটিমাইজ এখানে ক্লিক করলে এটাও বন্ধুরা অফ হয়ে যাবে। যার আমার এখানে আমি 10 মিনিট দিয়ে রেখেছিলাম, এখানে 50 সেকেন্ড হয়ে গেছে। মানে আপনাদের এখানে যাবতীয় যতগুলা ব্যাটারি জাতীয় প্রবলেম আছে, যেমন ধরুন জিপিএস, অটো সাইন ইন, ভাইব্রেশন, তারপর অটো রুটেড, নোটিফিকেশান, অ্যাপ লঞ্চ ম্যানেজ, যা যা কিছু প্রবলেম আছে সবগুলা বন্ধুরা আপনাকে এখানে দেখাবে। জাস্ট আপনি এখানে অপটিমাইজ করবেন, অপটিমাইজ করে আপনি দেখবেন শুধু গুড কন্ডিশন আছে কিনা, সবগুলো রাইট আইকন আছে কিনা, জাস্ট আপনারা ফিনিশ করে দেবেন। তাহলে বন্ধুরা আপনাদের যখনই মনে হবে আপনাদের ফোনে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আপনারা এখানে অপটিমাইজে ক্লিক করবেন এবং এখানে অপটিমাইজ করবে কোন অপশনটা আপনাদের ইনেবল আছে সেটাকে আপনারা অফ করে দিয়ে ফিনিশ করবেন। আপনাদের কাজ শেষ, আপনাদের ফোনের ব্যাটারি আপনারা লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে ব্যাটারি সম্পর্কে বললাম, সব ধরনের সেটিং আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি আপনাদের মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার, সাবস্ক্রাইব করুন, লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুদা হাফেজ।